বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমার জীবনে একটাই পুরুষ মানুষ, বুঝেছিস? সেটা হলো আমার বাজে ডাক্তার। এ তুমি কি বললে ময়না? হ্যাঁ বাজে ডাক্তার, আমি তোকে ভালোবাসি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও একটা মাটির তালের মতো, আমি ওকে মানুষ করে তুলবো। হানিমুন মানে মধুচন্দ্রিমা। মধুচন্দ্রিমা মানে কি? মধুচন্দ্রিমা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী বেড়াতে যায়। বেড়াতে যায়? হুম, তার মানে আমি আর বাজে ডাক্তার বেড়াতে যাবো? যাবি তো? এই বাজে ডাক্তার, ভালো দিদি বলছি কি আমরা বেড়াতে যাবো। এই কোথায় যাবি রে? কোথায় যাবে তুমি বলো? কোথায় যাবো কোথায় যাবো? হ্যাঁ, আমার না খুব ইচ্ছে, বুঝলি তো, তোদের এখানে ওই যে তারামণ্ডল আছে না, ওখানে যাবো আর জাদুঘরে যাবো। ময়না, তারামণ্ডলে জাদুঘরে হানিমুন হয় না। হয় না? তাহলে হানিমুন হয় বাইরে। বাইরে মানে? বাইরে মানে কলকাতার বাইরে। ও কাশী বৃন্দাবন মতো না? সেই বরঞ্চ ভালো, ওখানে বাবা বিশ্বনাথের চরণে গিয়ে প্রণাম ঠুকে আসবো। ময়না, ময়না, আমি তো হানিমুনের কথা বলছি। হ্যাঁ। হানিমুন তো এসব জায়গায় হয় না। আরে বাবা তুই তো বললি যে স্বামী স্ত্রী বাইরে গেলে হানিমুন হয়ে যায়। আরে আমি এই সব জায়গার কথা বলিনি। ধর কোনো একটা সুন্দর হিল স্টেশন। রেল স্টেশন? আমি ওসব রেল স্টেশনে তোমাকে ওই রেল স্টেশনে যেতে বলা হয়নি, তোমাকে হিল স্টেশনে যাওয়ার কথা বলা হয়েছে। কাকে বোঝাচ্ছ তুমি নূপুর? তুমি থামো প্লিজ, তুমি থামো। ময়না শোন, ময়না, রেল স্টেশন না, হিল স্টেশন মানে হলো পাহাড়ি জায়গা যেখানে সুন্দর পাহাড় থাকে। পাহাড়? হ্যাঁ, আর পাহাড়ে গিয়ে, হ্যাঁ পাহাড়ে গিয়ে, পাহাড়ে যাবো কিন্তু ভালো হবে, বুঝলি তো? এই কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ আছে না, ওখানে যাবো, বেশ মজা হবে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি পুরো পাগলই হয়ে যাব। ময়না, এইসব জায়গায় হানিমুন করতে কেউ যায় না। তাহলে কোথায় হয়? শোন ময়না, ধর একটা খুব সুন্দর পাহাড়ি জায়গা, সেখানে একটা হোটেল হিল টপে, সেখানে একটা রুমে তুই আর তোর বাজে ডাক্তার। বুঝে গেছি, একটা সুন্দর পাহাড়ি জায়গা, একটা ওই হিলের মধ্যে, বুঝলি, একটা হোটেলে ওই রুমের ভেতরে আমি আর বাজে ডাক্তার। তারপরে তারপর 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 তারপরে ওই হবে, অনেক কিছু হবে, সেসব নয় আমি তোকে পরে বুঝিয়ে দেবো। এখন আমি একটা কাজ করি, আমি এখন তোদের যাওয়ার ব্যবস্থা করি, কেমন? নূপুর, হ্যাঁ, কোনো লাভ নেই। মানে মানে ময়না যতদিন না নিজে থেকে ম্যাচিওর্ড হচ্ছে, জোর করে তো কিছু হয় না। আর সত্যি কথা বলতে কি নূপুর, আমি সত্যি মিথ্যে কিছু জানতে চাই না শুভ। আমার একটাই কথা, আমার বাবা একটা শেষ ইচ্ছে প্রকাশ করেছেন। ডক্টর ব্যানার্জি, তোমার নিশ্চয়ই আমার বাবার প্রতি মিনিমাম কিছু দায়িত্ব কর্তব্য বোধ রয়েছে, আর সেই ডিউটি তুমি যদি পালন করতে চাও তাহলে প্লিজ প্লিজ আমার জন্য এইটুকু করো। আমি তোমাকে বাবা হতে দেখতে চাই শুভ। আমি তোমার সন্তানের মা হতে চাই। আমি তোমার সন্তানকে কোলে নিয়ে আমার বাবাকে দেখাবো, বলবো এটা আমার সন্তান। মিথ্যে করেই বলবো শুভঙ্কর, যেটা আমার সন্তান, শুভঙ্করের সন্তান। ব্যাস, বাবা খুশি হয়ে যাবে। মানুষের কথা কে কি বলতে পারে শুভ, আজ আছে কাল নেই। তুমি ময়নাকে ডাক্তার বানাতে চাইছো, বানাও, নিশ্চয়ই বানাও, কিন্তু তার আগে আমি ময়নাকে
মা বানিয়ে নি। হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। নুপুরদি, এসব কি বলছো কি তুমি? তোমার মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। বল, কি বলবি? তুমি শুধুমাত্র সন্তান কেড়ে নিয়ে নিজের মাতৃত্বের পরিচয় দিতে তোমার বাবার কাছে নিয়ে যাবে? পুপু, তুই আমার কথাটা শোন, আমার কথাটা একটু। আমি কিচ্ছু শুনবো না নুপুরদি, কোনো কথা নয়। বড় বৌদি, বড় বৌদি, তুমি আমার কথা শোনো। তুমি কিন্তু একদম রাজি হবে না, এইসবে কিচ্ছু রাজি হবে না। আমি বলছি সব মিথ্যাচার, সব। পুপু প্লিজ আমার কথা শোন, শুভঙ্কর ওকে বোঝাও। পুপু আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না বড়দা ভাই, কিচ্ছু নয়। বড় বৌদির সন্তান বড় বৌদির কাছে থাকবে, অন্য কেউ কেন নেবে? অন্য কেউ মানুষই বা কেন করবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অন্য কেউ কেন মাতৃত্বের পরিচয় দেবে বড় বৌদির সন্তানকে? বড় বৌদি, তোমার স্বামী হাতছাড়া হয়েছে, সে তোমার কাছে নেই, সে এখন অন্য কারোর স্বামী। তুমি আমার কথা শোনো, তুমি কিন্তু একদম রাজি হবে না। তোমার সন্তান তুমি কাউকে দেবে না বড় বৌদি। আর এই সম্পর্কের বুনিয়াদি বাকি, এসব কেন করছো তোমরা? সেসব তুই বুঝবি না পুপু, তুই যা এখান থেকে, যা। কেন? আমি কেন যাব? আমি কোথাও যাব না। বড়দা ভাই, বড়দা ভাই, আমি তোকে বলে রাখলাম, এগুলো কিন্তু কিচ্ছু করবি না তুই। খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। আর যদি কারোর হানিমুনে যেতেই হয়, নুপুরদি যাবে। যদি কারো সন্তান হতে হয়, নুপুরদির সন্তান হবে। যদি কারো মায়ের পরিচয় দিতে হয়, নুপুরদি মা হবে, আর কেউ নয়। এই কথাটা যেন মাথায় থাকে বড়দা ভাই, আমি তোকে বলে রাখলাম, নাহলে কিন্তু আমি পিসিমণিকে বলতে বাধ্য হব। পুপু পুপু, পুপু শোন, লক্ষ্মীটি আমার কথা। কি করি এবার আমি? কি করি? কিছু বুঝলো না, শুনলো না, চলে গেল। আমার কি হবে শুভ? কি হবে আমার বলতে পারো? বিশ্বাস করো, আমি তোমার সন্তানের মা হতে চাই না। আমি মন থেকে নিজেকে তোমার স্ত্রী বলে মানি না শুভ। হাত জোর করছি, আমি অনুরোধ করছি তোমাদের কাছে, হাত জোর করছি, আমি পায়ে পড়ছি, দয়া করো শুভ, দয়া করো প্লিজ। তোমরা কথা দাও যে তোমরা যাবে, তোমরা দুজনে আমাকে কথা দাও, বলো যে তোমরা যাবে, আমি টিকিট কেটে দেবো তোমাদের জন্য, বলো। কিন্তু কেউ যদি বাধা দেয়? আমি আছি তো, কেউ বাধা দেবে না ময়না, আমি আছি তো। আমি দায়িত্ব নিয়ে সব বাধা কাটিয়ে দেবো। তোদের দুজনের সামনে আমি কোনো বাধা আসতে দেব না ময়না। এইটুকু করিস আমার জন্য প্লিজ, প্লিজ। পুপু, পুপু, এবারে একটা বলছি, আমরা এত দূরে হানিমুনে যাব শুধুমাত্র হোটেলের বিছানায় শোবো বলে? কি? না মানে আমাদের বিছানায় কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কেন? এত দূরে গিয়ে আমরা ঘুমোবো কেন? আরে যদি ঘুমোতে হয় তাহলে বাড়িতে ঘুমোবো, অত দূরে ঘুরতে গিয়ে ঘুমোতে যাবো কেন? তুমি না সত্যি একটা ইডিয়েট, বোকা মেয়ে একটা। যাও বইগুলো গুছিয়ে রাখো আর ফ্রেশ হয় না, আমি তোমাকে পড়াবো। চাপা বললাম কি আমি? বাজে ডাক্তার না, কি বলে যায় আমি কি? খাবার এনেছি। এটা আবার কি খাবার? আরে আমাদের গ্রামে এইভাবে খাবারটা মাখতাম, বুঝলি তো? গাছের দুটো পাকা আম ছিল, আর চিড়ে দিয়ে দুধ দিয়ে চটকে চটকে মেখে দিয়েছি, খেয়ে নে। আমি দুধ খাবো? শুভ খেয়েছে? দুগ্ধপোষ্য শিশু জানো?
শোন শোন, বলছি শুভ কোথায়? কেন? ওর সঙ্গে আমার একটু দরকার আছে। এই ময়না, পড়াশোনা ছেড়ে এখানটা উঠে এসছো? খাবার দিতে এসেছিলাম। দিয়েছো খাবার? হ্যাঁ। যাও। শুভ, বলছি কি তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো পিসিমণি। সামনে তোর কাকার মেয়ের বিয়ে, তা ওদের তো একটা গয়না দিতে হবে। গয়না? তা কি করবে পিসিমণি? গয়না তো নেই, কোথায় পাবে গয়না? সেটাই তো ভাবছি। ওরা নিজের মুখে চেয়েছে, তাছাড়া ওদের অবস্থাও তো ভালো নয়। সবাই তো জানে আমার শুভ সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত এই বংশে, তাই বিপদে আপদে সবাই তোর কাছেই হাত পাতে। তাই বলছিলাম যে তোর কাকার মেয়ের বিয়েতে একটা গয়না তো দেওয়া দরকার। দাঁড়াও, আমি টাকার ব্যবস্থা করছি, দেখি কি করা যায়। তো শোনো, আমি বলি কি যে আমার কাছে দু একটা ছোটখাটো গয়না আছে, সেগুলো ভাঙিয়ে না হয় দিয়ে দে। কি বলছো কি তুমি পিসিমণি? ওই গয়নাগুলো আমার বাবা আমার বিয়ের জন্য তৈরি করে দিয়েছিলেন, সেগুলোর আর কোনো দরকার নেই। ওগুলো দিচ্ছি, তুই ভাঙিয়ে দিয়ে দে। না পিসিমণি, তোমার গয়না তোমারই থাকবে, আমি ওগুলো নিতে পারবো না। আমি দেখছি টাকা জোগাড় করা যায় কিনা। দাঁড়া, আমি তোকে গয়নাগুলো দিচ্ছি, অত চিন্তা করিস না। এই নে। এই গয়না এখন থেকে আমার কাছেই থাকবে, ঠিক আছে পিসিমণি? কি বলছো কি তুমি? হ্যাঁ, বাড়ির গয়না বাড়ি থেকে বের করতে নেই পিসিমণি, অকল্যাণ হয়। আর যতই হোক আমরা তো গৃহস্থ, বলুন তো, গৃহস্থের অকল্যাণ হবে। আর তাছাড়া আপনি তো আছেন বড়দা ভাই, আপনি চাইলেই এরকম গয়না কিনে নিতে পারেন, তাই না? কোনো অসুবিধা আছে নাকি? ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি এখন আবার বেকার, কোনো কাজকর্ম করেন না। হ্যাঁ, বসে বসে শুধু অন্ন ধ্বংসই করে যাচ্ছেন। তা বড়দা ভাই এখন কার পয়সায় খাচ্ছেন, পিসিমণি নাকি ময়না? অবশ্য গ্রাম থেকে টুকিটাকি জমি বেচে। ভালো করে কথা বলো ঋদ্ধি, সম্পর্কে ও তোমার ভাসুর হয়। আর ভাসুর, যার কোনো মুরদ নেই আবার ভাসুর। আপনি ছাড়ুন তো পিসিমণি। এই আমি গেলাম, তোরা আয়। ভালো মেজদি ভাই কিন্তু মাঝখান থেকে ভালোই দাও মেরে যাচ্ছে দীপিকা, আমরা কিন্তু ঢুঢু। পিসিমণি, বলছি আর কিছু গয়না পড়ে আছে? কেন? তাহলে আমাদেরও কিছু দিন, সব গয়না তো দিভাই নিয়ে চলে গেল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে, আমার দু চোখের সামনে থেকে সরে যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, থাকতে কেন আসিনি আমরা। যত সব, কিছু চাইলেই তো হাত উপর করতে পারেন না আপনি। চল সুপর্ণা, চল। কি অবস্থা সংসারটার! সোনার সংসার ছিল, আর আজ আজ সব গেছে, সব গেছে। কাঁদবে না, একদম কাঁদবে না পিসিমণি, একদম না। গয়না লাগবে তো আমি টাকা জোগাড় করবো, যেখান থেকে পারি টাকা জোগাড় করবো। আর ও তো ঠিকই বলেছে, কিছু
কিছু একটা কাজ তো করতেই হবে। কোথাও না কোথাও একটা কাজ জুটিয়ে নিতে পারবো পিসিমণি। শুভ, হ্যাঁ, কোথাও না কোথাও একটা কাজ জুটিয়ে নিতে পারবো আমি। মেরে ফেলবে ছেলেটাকে, সবাই মিলে মেরে ফেলবে, মেরে ফেলবে। টাকাটা ঠিক জোগাড় হয়ে যাবে মোটি পিসি। যে আশীর্বাদী হারটা তুই ভালো দিদিকে দিয়েছিলি, ওই হারটা ভালো দিদি আবার আমাকে দিয়ে দিয়েছে। যদি কোনো উপায় না থাকে, ওই হারটাই না হয় বেচে দেব। বাজে ডাক্তারের সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। এই শ্বশুর বাড়ির সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। তেইশকে 23 দুগুণ 23 দুগুণে 23 দুগুণে কি জানো? তোর ভালো লাগে না যাতা, এত কঠিন অঙ্ক এই পাটিগণিত এত কঠিন কেন কে জানে? ময়না ময়না তোকে টুকে পাস করতে হবে, যেভাবে হোক টুকতে হবে। টুকলিটা করবো কি করে? কোনোদিন তো করিনি। স্কুলে যে টুকলি করে, তার কাছ থেকে আমাকে টুকলি করাটা শিখতে হবে। তার কাছ থেকে শিখে নেবো আমি ওই টুকলি করা কি করে হয়। ঠিক আছে, শিখে নেবো আমি। এই, কি করছো কি তুমি? এমনি একটা, তুই কখন এলি? বলছি শোন না, হ্যাঁ, এখানে আয় 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 কি? আয় না, বস না। বলছি কি, এই যে 23 আর 29 গুণ করলে কত হয় রে? 23 আর 29? হ্যাঁ, 23 আর 29 গুণ করলে কত হয়? 23 আর 29 গুণ করলে কত? আমি জানি না। এই যে, জানি না মানে? আরে বললাম তো জানি না। এই জানি না মানে? জানি না মানে কি? হ্যাঁ, কি রে, তুই 23 এর নামটা জানিস না? না ঘট 29 এর নামটা? না, জানি না বললাম তো। তাহলে তুই পাস করলি কি করে? ডাক্তার বললি কি করে? তোকে পাস করেছিস? কি আজে বাজে কথা বলছো তুমি? এই, অঙ্কতে ফেল করেছিস তাই না? চুপ করো তুমি, বাজে বকো না, বুঝেছো? ঠিক আছে, ছেড়ে দিলাম, যা। কিন্তু এই 29 আর এই 23 এর অঙ্ক আমি কিছুতেই পাচ্ছি না। কি করে যে এত কঠিন কঠিন অঙ্ক সবাই মাথায় রাখে কে জানে? হ্যাঁ, কি করে আমি ডাক্তার হবো আমি জানি না, কি করে ডাক্তারি পড়বো আমি কিছু বুঝতে পারছি না। সেটা প্রতিশ্রুতি দেওয়ার আগে মনে রাখা উচিত ছিল যে ডাক্তারি কিভাবে পড়বে। মানে? মানে তুমি ডাক্তারি পড়তে চাইছো না, তাই তো? কি বলছিস কি বাজে ডাক্তার? আমি ডাক্তার হব? আমি ডাক্তারি পড়বো, 100 বার পড়বো। ডাক্তার আমাকে হতেই হবে, যেভাবেই হোক, যেমন করেই হোক, ডাক্তার আমাকে হতেই হবে। ডাক্তার হয়ে আমি সবাইকে দেখিয়ে দেবই দেব। তোর কি হলো বাজে ডাক্তার? হ্যাঁ, কাজকর্ম কিছু পেলি? না। কেন? যেখানে গেছি সবাই বলছে আমার খুব বেশি ডিগ্রি, ডাক্তারি কাজ হবে না। আমি ডাক্তারি করিনি কেন, এই সব আর কি। শেষমেশ একজনকে রিকোয়েস্ট করলাম, সে বলল। কি বললো? কিছু না।
বল না বাজে ডাক্তার কি বললো? বললাম তো কিছু না। বাজে ডাক্তার বল না কি বললো, আমাকে বল। কাউকে বলবে না তো? না। রিকোয়েস্ট করার পর বললো যে বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন আর ইউরিন অ্যান্ড স্টুল কালেকশন করতে হবে, তাহলে চাকরিটা পেতে পারি। মানে মানে এগুলো কি? মানে রক্ত পরীক্ষা আর মলমূত্র পরীক্ষা। কি বলছিস কি তুই বাজে ডাক্তার? হ্যাঁ। অসম্ভব, তুই এসব কাজ করবি নাকি? তাহলে কি করবোটা কি আমি? কিছু একটা তো করতে হবে, এটা চাকরি তো করতে হবে আমাকে। তাই বলে এই কাজ? তুই হলি ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি, হৃৎপিণ্ডের সবচাইতে বড় ডাক্তার, তুই এসব কাজ করবি? দরকার নেই এসব কাজে, ছেড়ে দে বলছি। তাহলে তাহলে টাকা কোথা থেকে আসবে গয়না? জোগাড় হয়ে যাবে, আমি জোগাড় করবো।